হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে রান্না করব মুরগির মাংস। তো কতভাবেই তো মুরগির মাংস রান্না করে খেয়েছেন। তো আজকে আমি নতুন ভাবে মুরগির মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি সাথেই থাকবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো এখানে দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো টমেটোটা আমি একদম গলিয়ে ফেলবো। তো ভালো করে এটাকে একদম ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে দিয়ে সব মসলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর আদা বাটা জিরা বাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবেন, না হলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। তো মশলা দিয়ে তারপরে এখানে দিয়ে দিবে একটু ঝোল, মানে একটু পানি দিয়ে দেবো। না হলে তো মানে নিচে থেকে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে মাংস কিন্তু মানে তরকারির যে একটা সুন্দর একটা স্মেল, ওটা কিন্তু ভালো লাগবে না। তো তারপরে এখানে দিয়ে দিলাম বাদাম বাটা, কাজু বাদাম বাটা। এটা দিলে কিন্তু মুরগির মাংস এত পরিমাণের মজা হয়, তো এটার জন্য আজকের মুরগির মাংসটা স্পেশাল করে রান্না। তো তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে তো মশলাটা কি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো দেখতেই তো পারতেছেন কি সুন্দর কালার হয়েছে। তো তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংস। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। 4-5 মিনিটের মতো কষিয়ে তারপরে আমি এখানে আবার আলু দিয়ে দিলাম। তো আলুটা আমার ছেলে খুবই পছন্দ, তো আলু না দিলে তো চলবেই না, আলু ছাড়া মাংস আমরা খেতেই পারি না। তো চাইলে আপনারা আলুটা নাও দিতে পারেন। তো এখানে আমি একটু চিনিও দিয়ে দিলাম। তো চিনিটা দিলে আরেকটু স্বাদ লাগে। চিনি কিন্তু মানে এই মাংস তরকারিতে দিলে মানে খুবই ভালো লাগে, মানে খেতে অন্যরকম একটা টেস্ট হয়। তো চাইলে আপনারা নাও দিতে পারেন। তো কষানোর পরে এখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। তো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে রান্না করব। তো তারপরে দেখেন আমার ফাইনাল লুক, তরকারি কিন্তু আমার হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।